নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে অহেতুক ফালতু মন্তব্য করার কোনো প্রয়োজন ছিল না ভূপেন রায় উর্ফে নগেন রায় উর্ফে অনন্ত রায়ের। মানুষের যখন মস্তিষ্ক বিকৃত হয় তখন এরকম ধরনের মন্তব্য করে বসে। নেতাজি কি এবং এর আদর্শ কি, আমার মনে হয় অনন্ত রায়ের এই বিষয়ে অনেক জ্ঞানের অভাব আছে। যেখানে গত 50 বছর থেকে সনাতনীরা ধীরে 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 একত্রিত হয়ে এবার একটা সনাতনী সরকার তৈরি করেছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, সেখানে নেতাজিকে নিয়ে এই নগরের একটা ফালতু মন্তব্যের জন্য আমাদের সনাতনীদের মধ্যে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে একটা বিভেদ তৈরি করছে। আমি একজন সনাতনী হয়ে, একজন দেশপ্রেমী হয়ে, একজন ক্ষত্রিয় হয়ে এর ঘোর নিন্দা করি। হ্যাঁ, নিজেদের ব্যক্তিগত অধিকার পাওয়ার জন্য আন্দোলন করা সেটাকে আমি সমর্থন করি, কিন্তু দেশের একজন প্রভাবশালী স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে এই উল্টোপাল্টা কথা মন্তব্য মোটেও এটা সমর্থনযোগ্য নয়। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি, আমাদের কাছে একটা স্বাধীন বিশাল বড় দেশ আছে। আমরা এই বিশাল বড় দেশের যে কোনো প্রান্তে যেতে পারি, যে কোনো প্রান্তে আমরা কাজকর্ম করতে পারি, জমি কিনতে পারি। আমরা তো এখন একটা ছোট রাজ্যের মধ্যে সংকুচিত নই, আমরা একটা বিশাল বড় দেশের মধ্যে প্রসারিত হয়ে আছি। ভারতবর্ষ, এই ভারতবর্ষ স্বাধীনের আগে তো শুধুমাত্র একটা রাজ্যে রাজতন্ত্র ছিল না, অনেকগুলো রাজ্য ছিল যেগুলোতে রাজতন্ত্র চলতো। কিন্তু স্বাধীনতা সংগ্রামের পর বা দেশ স্বাধীন হওয়ার পর সবাই আমরা বিভেদ ভুলে আমরা একত্রিত হয়ে আমরা এখন ভারতবাসী, আমরা ভারতের স্বাধীন বাসিন্দা। তাই একটা শুধু রাজ্যকে নিয়ে পড়ে না থেকে সমগ্র দেশকে নিজের বলো, গর্ববোধ করো, এবং আমাদের এই স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের সম্মান করো। বন্ধুরা, আমার এই মতামতের সঙ্গে কারা সহমত পোষণ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।